তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? ভোরের প্রথম আলো ঠিক তখনই ছুঁয়ে যাচ্ছে বাংলার মাটি। দূরে কোথাও বাজছে একটি ঢেউয়ের মৃদু সুর, আর সেই সুরে ঘুম ভাঙে এক রঙিন জগতের, যেখানে পানির বুকে ফুটে ওঠে হাজারো লাল শাপলা। এক নিঃশব্দ জলরাশিতে ফুটে উঠেছে লাল শাপলার অভাবনীয় এক জগৎ, যেন বাংলার বুক জুড়ে এক রঙিন ক্যানভাস বিছিয়ে দিয়েছে কেউ। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক এমন জায়গায় যেটা এখনও বহু মানুষের কাছে অজানা। আমরা যাব শাটলা গ্রামের বুকে, যেখানে জলে জলে ফুটে আছে বাংলার হারিয়ে যাওয়া রূপকথা। অনেকে আবার এটাকে বাংলার কাশ্মীর বলে আখ্যা দিয়েছেন। আমি মাসুম ফারাজি, আর আপনারা দেখছেন ফারজি ক্রিয়েশন। চলুন শুরু করি আজকের ভিডিও। বরিশাল জেলার উজিরপুর উপজেলার শাটলা গ্রামে অবস্থিত লাল শাপলার বিল সারা বছর চুপচাপ থাকলেও বর্ষা আর শরৎ এলে এখানে যেন জীবন্ত স্বর্গ নামে। প্রতি বছর আগস্ট থেকে নভেম্বর সকালের কুয়াশায় ভিজে ওঠে হাজার হাজার লাল শাপলা। সকাল 5টা থেকে 9টার মধ্যে শাপলাগুলো ফোটে তাদের পূর্ণরূপে, আর এই সময়টুকুই এই জাদুময় রূপ উপভোগ করার জন্য শ্রেষ্ঠ মুহূর্ত। আর হ্যাঁ, ভোরবেলা আসা বাধ্যতামূলক, কারণ সূর্য উঠলে শাপলারা ঘুমিয়ে যায়। বরিশাল শহর থেকে উজিরপুর উপজেলা সদর, সেখান থেকে শিকারপুর হয়ে শাটলা গ্রাম। বরিশাল শহর থেকে প্রাইভেট গাড়ি বা সিএনজি অটোতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে এখানে আসতে। এখানে বর্ষাকাল থেকে শরৎ পর্যন্ত বিশাল জলরাশির উপর লাল শাপলা ফুল ফোটে, যা পুরো বিলকে এক স্বপ্নীল লাল রঙে রাঙিয়ে দেয়। এই দৃশ্য দেখে অনেকেই একে বাংলার কাশ্মীর বা জলজ ফুলের স্বর্গ বলে থাকেন। বিস্তীর্ণ জলরাশি আর তার উপর ছড়িয়ে থাকা হাজার হাজার লাল শাপলা, এটি দেখতে একেবারে ছবির মতো সুন্দর। শাটলা বিলের চারপাশটা গ্রাম্য পরিবেশে ঘেরা, যেখানে কুয়াশা ভেজা সকালে নৌকা ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা। প্রতি বছর বর্ষার সিজনে পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। কেউ বন্ধুবান্ধব নিয়ে, আবার কেউ কেউ আসেন পরিবার পরিজন নিয়ে। এই শাপলা বিলের সবথেকে সুন্দর মুহূর্ত হচ্ছে দুপাশে সারি সারি শাপলা, আর এর মাঝখান দিয়ে আপনি নৌকা ভ্রমণ করছেন। এই যেন এক অসাধারণ মুহূর্ত। জীবনের ক্লান্তি যখন বুক চেপে ধরে, তখন দরকার এমন কোনো স্থান যেখানে মন হারিয়ে যেতে পারে, যেখানে চোখে শুধু শান্তি আর মনে এক ধরনের চিরন্তন প্রশান্তি। সেই জায়গাটার নাম হতে পারে শাটলা লাল শাপলা বিল। আজ এই বিল থেকে ফিরছি চোখে একরাশ লাল রঙের স্মৃতি নিয়ে। যদি আপনি এখনও এখানে না এসে থাকেন, তবে আপনি মিস করেছেন বাংলার এক অপর সৌন্দর্য। আমি মাসুম ফারাজি, আপনারা দেখছেন ফারজি ক্রিয়েশন। যদি এই ভ্রমণ ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো অজানা গন্তব্যে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসেন, বাংলাকে ভালোবাসেন।